কতবা কিতাবে নেই, হাদিসে নাই, আমি বলি সব জায়গায় আছে। এই মূর্খ তোর নসিবে নাই। বলেন কোথায় নেই? কিতাবের নাম নসিব কিতাব, যেটা লাইব্রেরিতে পাওয়া যাবে না। বলেন কিতাবের নাম কি কিতাব? না বলে হুজুরে বলে গেছে একটা নসিব কিতাব আছে, এই কিতাবে। এই জন্য দোয়া করবা প্রত্যেকটা সন্তান কমপক্ষে ইমাম সাহেবের কাছে গিয়ে কোরআন শরীফ একটু লেখাপড়া করবা। তুমি যদি আব্বার লাশের সামনে বলতে পারো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। একটা আয়াত যদি মা বাবার লাশের সামনে পড়তে পারো, নবীজি বলে তুমি যখন মা বাবার সামনে, মরা লাশের সামনে কোরআন শরীফ পড়বা, তখন মনে করবা তুমি আল্লাহর সাথে কথা বলতেছো। এই বলার সাথে সাথে মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলো আমরা কোরআন শরীফ শিখতে চাই কি চাই না? বলো কোরআন শরীফ কার? এই কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? এই কোরআন নবী মানে কি মানে না? এই কোরআন হলো কোরআন, আমার নবী হলো সাহেবে কোরআন। আমার নবী যদি না আসতো কোরআনের বাড়িটা তৈরি হতো না। আমি বলতেছিলাম নবীকে কেন তোমরা নূর মানো না? লৌহ মাহফুজকে যদি বলি ও লৌহ মাহফুজ তোমার আল্লাহ কি দিয়ে বানাইছে, লৌহ মাহফুজ জবাব দিবে আমাকে আখিরি নবীর নূর দিয়ে বানাইছে। আমার নবী বলে ও আমার উম্মতরা শোনো, যেই দিন কোরআনের বাড়ি আল্লাহ তাআলা সৃষ্টি করেন সেই দিনও আমি ওই জায়গায় নবী হিসাবে দাঁড়ানো ছিলাম। শুধু তা না, কুল কায়নাত কি আসমান কি জমিন কি আরশ কি কুরসি কি লৌহ কি কলম কি মাটি কি পানি কি আগুন কি বাতাস কি রাত কি দিন কি সকাল কি সন্ধ্যা, কিচ্ছু কিচ্ছু হতো না যদি আমি না হতাম। আল্লাহু আকবার। সবাই উচ্চ স্বরে বলেন আল্লাহ তাআলার প্রতি, নবীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে কিনা? ডান হাতটা তুলে বলেন, বলেন আল্লাহু আকবার। নবীর প্রতি আস্থা আছে কিনা? বলেন ইয়া রাসূলুল্লাহ। মা বাবার প্রতি আপনার আর শ্রদ্ধা আছে কিনা? বলেন রব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সগীরা। উচ্চ স্বরে বলেন মারহাবা। আমরা মা বাবার খেদমতের বিপক্ষে না পক্ষে? আল্লাহ। তো নবীজি মা বলছেন, মা একজন সন্তানের খবর কে বেশি জানে? বলো না কে বেশি জানে? আর অনেক ছেলেরা আছে মাকে মারো, আফসোস আফসোস। যেই মারে যদি মারো 70 গজওয়ালা 7টা সাপ তোমার কবরে। যদি মা বাবারে মারো 70 গজ লম্বাওয়ালা সাপ, আগুনের সাপ তোমার কবরে। ওই সাপের পিঠ যদি এক ফোঁটা যদি জমিনে পড়তো, জমিনে কিয়ামতের আগে ফসল উঠতো না। এখনো যদি কোনো ছেলে মা বাবার সামনে বেয়াদবি করে থাকো, মাহফিল থেকে চলে যাও। আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর ওয়াজ কামে আসবে না। আবু সুফিয়ান আবিদি আল কাদেরী পীর হলো তোমাকে মাফ করতে পারবে না। তোমার হক আগে মা বাবা। এজন্য আমার ভক্ত মুরিদানকে বলি পিশাব হবে পরে, মা বাবা হবে আগে। আল্লাহ রাসূলের পরে মা বাপ, আল্লাহ নবীর পরে মা বাপ, আল্লাহ নবীর পরে মা বাপ, তারপরে পিশাব। এই সুন্নি জনতা চিৎকার দিয়ে বলো আল্লাহ রাসূলের পরে কি পিশাব না মা বাপ? সবাই বলো কি বাপ? মা বাবার খেদমত আগে না পীরের খেদমত আগে? হযরত আব্দুল কাদের জিলানী বলেন আমি মরা মানুষ জিন্দা করতাম, চুরকি কুতুব বানাইতাম, তারপর আমার মাকে আমি বলতাম ও মা এত ক্ষমতা পাওয়ার পরও আমি আব্দুল কাদেরের জান্নাত তুমি মায়ের পায়ের নিচে। আল্লাহ। যার পীর নেই তার পীর শয়তান, কিন্তু পীর দরবার। কিন্তু মা বাপ থেকে জন্য বেশি সম্মান না হয়।
পীরকে তুমি ঈদের সময় বিকাশে টাকা পড়ো, আব্বা হুজুর আপনার জন্য 3000 টাকা পাঠাইলাম, আম্মা হুজুরকে শাড়ি দিবেন, নিজেও একটা চয়েসফুল লুঙ্গি নিবেন, কিন্তু তোমার ঘরে যে মা বাবা আছে 10 বাতে শাড়ির কথা আর লুঙ্গির কথা বলেছে, সেটা তোমার কানে যায়নি, ফেরেশতারা রেকর্ড করেছে, তুই জাহান্নামী, তোর ফি জাহান্নামী, কারণ মা বাবার খেদমত বাদ দিয়ে পীরকে বেশি মূল্যায়ন করেছিস, তুই জাহান্নামী। আল্লাহ রাসূলের হুকুমের পরে তোর হক মা এবং বাবা, তারপরে ঈমানি বাবা পিসাবের হক। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। বলো যুবকরা হাত তোলে, আমরা মা বাপ চাই কি চাই না? মা বাবার হক চাই কিনা? মা বাবা ধরতে হয় কি হয় না? ফিরও ধরতে হবে কি হবে না? আমরা হক্কানি পীর চাই, মা বাবার খেদমত, কোরআন শরীফের তেলাওয়াত চাই। মনে হয় আপনাদের মনে অনেক কষ্ট গেছে যে হুজুর অনেক ফিসাবরা তো রাগ করবে, রাগ করলে আমার কি হবে? আমি তো কিছু জানি না। আর এই সমস্ত পীররা রাগ করলেও কিছু আসে যায় না, আমি তো আসল জায়গার মরি। যিনি পীরের পীর, সমস্ত লক্ষ 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 কোটি কোটি পীরের কাঁধে যার পাও, আমি সেই দরবারের খলিফা, আমি গৌসুস সাকালাইনের দরবারের একজন খলিফা, সেইখানে একজন কুকুর হয়ে আমি গৌসে পাকের দোহাই দিয়ে বললাম, 11 প্রকারের পীর হবে, 10 রকমের 11 রকমের পীর জাহান্নামে যাবে, 1 প্রকারের পীর জান্নাতে যাবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। যাদের মুখে থাকবে ইয়া রাসূলুল্লাহ, 3 বার বলো, আরো জোরে বলো, আরো চিৎকার দিয়ে বলো। এজন্য পীর ধরতেও বড় সাবধান। আগে পীর ধরবেন, তার কাছে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত আছে কিনা এগুলা যাচাই করবেন, নবীর প্রেম আছে কিনা। নাখুন নখ পরিষ্কার থাকতে হবে, দাঁত পরিষ্কার থাকতে হবে, নাক পরিষ্কার থাকতে হবে, কান পরিষ্কার থাকতে হবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার থাকতে হবে। আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। প্রস্রাব করে পানি নিতে হবে, গিলা নিতে হবে। এগুলো সুন্নিদের আমল, এগুলো ওয়াহাবিদের আমল নয়, খারিজিদের আমল নয়, এগুলো সুন্নিদের আমল। নবী সুন্নিদের জন্য হাদিস বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে ভালোবাসবে তারা যেন আমাকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসলো তারা আমার সাথেই জান্নাতে যাবে। বলে আমরা নবীর সুন্নত চাই কিনা? আমাদের দলের নাম বল আহলে সুন্নাত। সবাই চিৎকার দিয়ে বলুন না আহলে সুন্নাত। আমরা নামাজ রোজার বিপক্ষে না, পক্ষে। নামাজ রোজা চলবে না, বন্ধ হবে। নামাজ রোজা করার হুকুম কার? না করার জন্য কৌশল কার? আপনাদের অসুবিধা হচ্ছে, বন্ধ কথা চলবে না, বন্ধ হবে, হঠাৎ বন্ধ হবে ইনশাআল্লাহ। তো মা মেনা বলেন, এ মায়েরা শোনো, অনেক মা আছো তোমরা পর্দায় থাকো না, নতুন বউ হয়ে যেই দরজা দিয়ে প্রবেশ করছো রে মা, একদিন 70-80 বছরের 60 বছরের বুড়ি হয়ে চামড়া তোমার ডিল হয়ে যাবে। তুমি কি জানো না, যেই ঘর দিয়ে নতুন বধূ হয়ে প্রবেশ করছো সেই দরজা দিয়ে লাশ হয়ে প্রবেশ করো। ভাই মায়েরা সাবধান, পৃথিবীর শ্রেষ্ঠ রূপসী হচ্ছে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা। জীবনে বেগানা পুরুষ তারা দেখে, পৃথিবীর শ্রেষ্ঠ রূপসী মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা, হযরত বিবি রাবিয়া, বিবি রহিমা। আমি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর কবর ওমানে সালালায় 3 বার জিয়ারত করেছি। আল্লাহু আকবার। কত পর্দা নিশীন ছিলেন, কত পর্দা নিশীন ছিলেন। আমার মায়েরা একটু পর্দা করো। এই 50-60 বছর ঘরে থাকবা, তুমি 700-800-600 বছর কবরে থাকবা। কবর বলে, হে বেনামাজি, হে বেপর্দা নারী,
আমার গর্বে তুমি আসিও না। যদি নামাজ পড়ে আসো আমি তোমাকে শ্রদ্ধা করব, তোমার গায়ের কাপড়ও আমি হাত দেব না, আমি মাটি স্পর্শ করব না। আর যদি তুমি নামাজ না পড়ো, রোজা না রাখো, বেপরদা হয়ে আসো, জেনা ব্যভিচার করে আসো, আমি তোমার শরীর থেকে কাপড়টা খেয়ে ফেলবো, তোমার শরীর খেয়ে ফেলবো। হাজারো পোকা মাকড়, পোক, সাপ, বিচ্ছু তোমাকে কষ্ট দিব। আবাদা আবাদা হামেশা সব সময় তুমি চিৎকার দিবে। কবরের বাহিরে বকরি, ছাগল, হাইওয়ান, জানোয়ার তোমার আওয়াজ শুনবে, কিন্তু মানুষ তোমার আওয়াজ শুনবে না। হে সুন্নি জনতা, চিৎকার দিয়ে বলো, আমরা নামাজ রোজা করে কবরে যেতে চাই কি চাই না? তোমরা কবরস্থানের দিকে একটু ফলো করো। এমন কোন কবর নেই যেই কবরস্থানে যুবকের লাশ নেই, এমন কোন কবর নেই যেই কবরে মুরব্বীর লাশ নেই, এমন কোন কবর নাই। হয়তো মায়ের লাশ, হয়তো বাবার লাশ, হয়তো বড় ভাইয়ের লাশ, হয়তো ছোট ভাইয়ের লাশ, হয়তো আফার লাশ, বোনের লাশ, বাবির লাশ, খালার লাশ আছে কিনা? তারাও তো চলেছে, তুমিও সেই পথে একদিন যেতে হতো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমাদের প্রতি আমাদের সালাম। তোমরা আমাদের আগে গিয়ে সেরেছো, আমরা তোমাদের পিছনে পিছনে আসতেছি। এই জন্য একটু আমার সাথে বলো, আসছি একা যাবো একা, আসছি যাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুইটি নাম, আল্লাহ নবী। বল, সঙ্গে যাবে দুইটি নাম। আবার বলো তো দেখি যুবক ছেলেরা, আসছি একা যাবো একা, আসছি একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুইটি নাম। মামিনা বলেন, খাজা আব্দুল্লাহ আমার ঘরে আসলো, আমিও খাজা আব্দুল্লাহকে দেখলাম। তার কপালে একটা নূর, প্রদীপ, আলো, চেরাগ, বাতি। ওই নূরকে দেখে আমি স্বামীর সামনে গিয়ে কপালে একটা চুমা খেলাম। আমি চোখে দেখতে পেলাম কে যেন এসে আমার মুখটাকে হাঁ করে ফাঁক করে ওই নোটটা সেখান থেকে নিয়ে আমার জবান দিয়ে আমার পেটে পাঠাই দিল। ফেরেশতারা চিৎকার দিয়ে বলে, আমেনা, ও আমেনা, তোমার নসিব ভালো গো, এই মাত্র আখিরি নবী মানুষের রূপে পৃথিবীতে আসার জন্য খাজা আব্দুল্লাহ কপাল থেকে তোমার গর্ভ মুবারকে মাত্র আগমন করলো। আমেনা, তুমি ভাগ্যবতী মহিলা, তুমি আখিরি নবীর মা হয়ে গেছো। মা, তুমি মা হয়ে গেছো। এইভাবে রাসূল নবী মায়ের গর্ভে আসলেন। আসার পরে যখন রবিউল আউয়ালের চাঁদ আসবে, অনেক মাস অতিক্রম হলো, আল্লাহ তাআলা ডাক দিল। আল্লাহ তাআলাকে জিবরাইল ইসলাম ডাক দিয়ে বলে, হে আমার প্রভু আল্লাহ, তোমাকে আমি ডাক দিচ্ছি, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসবে। জিবরাইল ইসলাম বলে, আল্লাহ, তোমার হাবিব দুনিয়াতে আসবে আমার ঘর থেকে, তার দাইমা দুধমা দাত্রীর প্রয়োজন। আয় আল্লাহ, কয়েকজন দাত্রীর প্রয়োজন। আল্লাহ পাক বলে, জিবরাইল তুমি জান্নাতে চলে যাও। চারজন মহিলা আমি জান্নাতে বেহেশতের পোশাক গায়ে দিয়ে রাখছি। একজন বিবি হাওয়া, আরেকজন মরিয়ম, আরেকজন আসিয়া, আরেকজন হাওয়া হাজেরা। এই চারজন মহিলাকে জান্নাত থেকে বিবি আমেনার ঘরে দিয়ে আসো, যেন আখির নবীর খেদমত করি। বলেন কয়জন? আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম চারজন মহিলা নিয়ে আসলেন মা আমেনার ঘরে।
মা আমেনাই চারজন মহিলাকে দেখে বলে, হে মহিলারা, কোনদিন আরবে আপনাদেরকে আমি দেখিনি, আপনারা কোত্থেকে আসলেন? আমরা চারজনেই মাত্র জান্নাত থেকে আসলাম। কই কেন? কই জান্নাতের মালিক আগমন করবে, এজন্য আপনার খেদমত করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিলে। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন নূর হিসেবে। তিনি এসে পৃথিবীর মধ্যে একটা ধর্ম নিয়েছেন, ইন্নাদ দীনা ইন্দাল্লাহিল ইসলাম। সেই ইসলামের মধ্যে আজকে আমরা রয়েছি। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আগামীতে এই মাহফিল আরো সুন্দর হবে, অনেক বড় বড় আলেম আসবে। নির্দিষ্ট একটা তারিখ, এই এর নাম কি? 21-11-19 সালের নভেম্বরের 21 তারিখ বৃহস্পতিবার বিশাল প্রোগ্রাম। 4 জন বড় বড় আলেম আসবে, 2 ঘন্টা করে করে বক্তব্য দিবে। আপনারা আছেন কিনা? জরেন বেঁচে থাকলে আসবেন কিনা? অগ্রিম অগ্রিম ওয়াদা করেন, যদি মরে যান সওয়াব পাবেন। ডান হাত তুলে বলেন, এই মাহফিল আমরা চাই কি চাই না? এই মাহফিল করলে কি লস না সওয়াব? 21 ও আসবে কে? আল্লামা আবুল কাসেম নূরি, মাওলানা এরশাদ বুখারী, মাওলানা ওলিউল্লাহ আশিকি। মারহাবা।